অবশেষে কমপ্লিট হয়ে গেল। আর সকাল থেকে সব কাজও কমপ্লিট হয়ে গেল, আর কোনো কাজও নেই, যাই এবার বেরিয়ে যাই। ও বুঝেছি, বাপের বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছে। যাওয়াচ্ছি বাপের বাড়ি। হ্যালো মানু, শোন না, আজকে না তোর মামার বাড়ি আর তোর শ্বশুর বাড়ির সব লোকজনদের নিয়ে আমাদের বাড়ি চলে আয় তো। আমি আগে আয় না, তারপর তোকে সব খুলে বলছি। আমি নিয়ে সব গোষ্ঠী রান্না কর, তারপরে দেখি কিভাবে বাপের বাড়ি যাস। যাই ওই পটে বিবিটারে যায় বইলা আসি। বলি ও বৌমা, এত সুন্দর সাইজে রেডি হয়েছে, কোথাও যাবা নাকি তুমি? হ্যাঁ মা, আমি একটু বাপের বাড়ি যাচ্ছি। এই যাওয়ার আগে তোমাকে বলেই যেতাম, রেডি হয়ে গেছি তো, এই তো এবার বেরোবো। হাই রে হাই, তুমি আগে কইবা না তুমি বাপের বাড়ি যাবা? কেন মা, কি হয়েছে? আমি তো সব আত্মীয় স্বজন কইয়া দিছি, সবাই মনে হয় আইতাছে। কেন মা, কারা আসবে? আমি তো কিছুই জানি না। তুমি জানো না, তোমার মনে কওয়াই হয় নাই কে? তোমার ননদের শ্বশুর বাড়ি থেকে সবাই আইফো, তোমার মামা শ্বশুর বাড়ি থেকে মামা শ্বশুর, মামি শাশুড়ি, ছেলে মেয়ে সবাই আইফো। এখন তো আর যাইলে হবে না, রান্না বাড়ি সব তোমারই করতে হবে। কি, এতগুলো লোক আসবে? আমি তো কিছুই জানি না। তুমি ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাছ মাংস যত কিছু আছে সব রান্না করবা। কিন্তু মা, আমি তো ও বাড়িতে বলে দিয়েছিলাম, মা তো আমার জন্য অপেক্ষা করছে। বেশি কথা বাড়ায় না, এখনই আবার চলে আইলো বলে, যাও রান্না করো গে। মা, এখন একা হাতে এতগুলো রান্না করতে হবে, তাহলে আমি মায়ের কাছে যাবোই বা কখন, আর রান্নাটাই বা করবো কখন? কিছু একটা করতে হবে, না এতগুলো পদ আমার রান্তে রান্তে অনেক লেট হয়ে যাবে। চাই মাকে গিয়ে বলি যে মা, আমি কিছু কম রান্না করি, তাহলেই আমি মায়ের কাছেও তাড়াতাড়ি যেতে পারবো। দেখি কি বলে উনি। চাই তো একবার গিয়ে বলি তো। মা, হরি হরায় নমো, কৃষ্ণ যাদব পায় নমো। কি হয়েছে বৌমা? 2-1 পদ রান্না যদি কম করি কোনো সমস্যা হবে মা? তাহলে একটু আমার সুবিধা হতো 2-1 পদে কম রান্না করলে। না বৌমা, 2-1 পদ কম রান্না করলে হবে না। এত আত্মীয় স্বজন আইতেছে, বেশি করে খাওয়া না দিলে হইবে? আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। থাক, ওনাকে তো বলে কিছু হলো না, আমি সব তাড়াতাড়ি রান্না করে নিই, তাহলে তাড়াতাড়ি মায়ের কাছে যেতে পারবো। আমি রান্নাটা করেই নি, যাই।